আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পরিসংখ্যান প্রথম পত্র অধ্যায় 4 বিস্তার পরিমাপ, অর্থাৎ 6 নং ক্লাস বিস্তার পরিমাপে 6 নম্বর ক্লাসে আমরা পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ অর্থাৎ বিস্তার পরিমাপকে যে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। তার প্রথমটা হলো পরম, অনপেক্ষ বা বিস্তার পরিমাপ। এগুলোর চারটা নিয়ম ছিল। একটা হলো পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান আর চতুর্থ ব্যবধান। এরপর হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ 2 নম্বর, বিস্তার পরিমাপের 2 নম্বর রাশি। এর চারটা অপশন ছিল। একটা হলো পরিসরণাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক বা ভেদাঙ্ক, আর একটা ছিল চতুর্থ গড় ব্যবধানাঙ্ক। তো এখানে এই যে এই জিনিসগুলো, অর্থাৎ এই প্রত্যেকটা এখানে 8টা রাশি আছে। এই 8টা রাশির কিন্তু সুবিধা, অসুবিধা এবং বৈশিষ্ট্য আছে। আমরা এই সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্যগুলো আমরা যদি সকলে বইয়ে অনেক সুন্দর করে পড়ি তাহলে আমরা এগুলো জানতে পারবো। এগুলো আসলে আমাদের এই মিডিয়ার মধ্যে বা ফেসবুক বা ইউটিউবের মধ্যে এগুলো আসলে ভালো করে জানা যায় না। তো ভালো করে জানার জন্য এখানে আপনারা কি করবেন, যে পরিসংখ্যান প্রথম পত্র অধ্যায় 4 বিস্তার পরিমাপ, অর্থাৎ বিস্তার পরিমাপের ক্ষেত্রে গিয়ে আপনারা দেখবেন যে বিস্তার পরিমাপ 2 ধরনের। এই 2 ধরনের আবার 4 ধরনের করে আছে। অবশ্যই এই 4 ধরনের সুবিধা, অসুবিধা, পরম বিস্তার পরিমাপের বৈশিষ্ট্য কিরকম, তারপর হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপের বৈশিষ্ট্য কিরকম, পরিসরের বৈশিষ্ট্য কিরকম, সুবিধা অসুবিধা কিরকম, গড় ব্যবধানের বৈশিষ্ট্য কিরকম, সুবিধা অসুবিধা কিরকম, তারপর পরিমিত ব্যবধান এর বৈশিষ্ট্য কিরকম, সুবিধা অসুবিধা কিরকম, চতুর্থ ব্যবধান এর সুবিধা অসুবিধা এবং এর বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা ওইখানে করে নিব। তা এই যে এগুলোর ওই সেম সিস্টেমে এগুলোরও প্রত্যেকটি সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ